ওয়াও, আজকে হচ্ছে আমার কাবু বাবাটা স্কুল থেকে এসে বলতেছে সে নাকি কি খাবে মা? পরোটা। পরোটা আর হচ্ছে ডিম দিয়ে খাবে। তো সেজন্য আমি তাকে কি বানিয়ে দিয়েছি, এটা মোগলাই। ওই যে মোগলাই তো আমার সবথেকে বেশি ফেভারিট। হ্যাঁ, ঝটপট মোগলাই বানাই দিছি। তো খুব সহজ, ঝটপট করে ছেলেকে মোগলাই বানাই দেওয়াটা হচ্ছে যে পরোটাগুলো পাওয়া যায় প্যাকেটে, তো সেগুলো আনা ছিল। মাঝে হচ্ছে আলু আর ডিম কেটে আমি দিয়ে দিয়েছি, দুই পাশে দুইটা পরোটা দিয়ে আটকাই দিছি। দেওয়ার পরে ঝটপট ভেজে দিলাম। তো হয়ে গেল ঝটপট মোগলাই। তো এবার তোমার সস নিয়ে আসতে হবে আর চামচ। এমনি খাইতে ভালোই তো লাগবে। এমনি খেতেও ভালো লাগবে। দাঁড়াও একটা দেখাই। এই যে দেখেন, অনেক সুন্দর হয়েছে। ভিতরে একেবারে মোগলাইয়ের মতো সেম। একটু খেয়ে বলো, গরম আছে। আমি খাওয়াই দিই, তোমার হাত একটু খাও। গরম মরিচ, প্রথমে মরিচ গেল। আচ্ছা, আমি খেয়ে বলি। বিসমিল্লাহ। কেমন খেতে? দারুন, আসলে দারুন। দোকানের মোগলাইয়ের চেয়ে বোধহয় অনেক বেশি মজা। একটু সস লাগবে, আমার মোগলাইয়ের সস না হলে ভালো লাগে না। তোমার অন্য জায়গায় সস লাগে? কিন্তু মোগলাই না হলে ভালো লাগে না। কেন? এই যে তো ইচ্ছে করলে আপনারাও বাসায় ঝটপট বাচ্চাদের এভাবে মোগলাই বানাই দিতে পারেন। দারুন। এই যে আমি সস নিয়ে আসলাম, দারুন মজা হবে। আমার ছেলের তো সবখানে সস লাগে, যেই খেতে দেন সেটাতেই সস। পিঠাগুলা দিলেও সেটাতে সস চায়। এবার বিসমিল্লাহ। একবার খেয়েছি তো। না, এই দেখেন তো, আমি হচ্ছে সস দিয়ে টেস্ট করি। খেয়ে বলো কেমন হয়েছে। একটু লেগে গেছিল। আছে মজা। প্রথম দিন বেশি মজা হয়েছিল না? ওই দিনকে কি দিছিলাম? কি জানি দিছিলাম, চিজ দিছিলাম। আর তবে দোকানের থেকে অনেক বেশি মজা। যদিও প্রথম দিন আরো বেশি ভালো লেগেছিল, বাট আজকেও অনেক মজা। এটা যা মজা, আপনারা খেতে চাইলে কিন্তু অবশ্যই চলে আসবেন কাব্যর বাসায়। তাই কাব্যর বাসায় চলে আসবে। কে বানাই খাবে? কাব্য বানাই খাওয়াবে কে? তুমি? আমি বানাই খাওয়াবো, আপনারা চলে আসবেন, কোনো সমস্যা নেই। দোকানের যে স্বাদ পাবেন সেম স্বাদ এটাতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাবা টাটা দিয়ে দাও। টাটা, সালাম দাও। আসসালামু আলাইকুম।